দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোরআন কারীমের কোন একটি আয়াত নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ঈমানদারদের ঈমানি পরীক্ষার একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, গর্তওয়ালাদের উপর অভিসম্পাত, তারা প্রজ্বলিত আগুনওয়ালা, যখন তারা সেই আগুনের কিনারায় বসেছিল আর তারা নিজেরাই সেটার উপর সাক্ষী, তারা যা মুসলমানদের সাথে করছিল। জীবনে বিপদ আসা এটা বাস্তবিক, এটা অনেক সময় গুনাহের শাস্তি হয়ে থাকে, আর কখনো সেই গুনাহ ক্ষমার একটা মাধ্যম হয়ে যায়। অনুরূপ কখনো সালেহীন বান্দাদের মর্যাদাকে উন্নীত করার জন্য পরীক্ষা করা হয়। যে সমস্ত ব্যক্তিবর্গের মর্যাদা বেশি থাকে তাদের সাথে অধিক পরীক্ষা হয়। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যারা আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্যশীল বান্দা ছিলেন, আফজাল বান্দা ছিলেন, তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় কষ্ট দিয়েছে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় কষ্ট দিয়েছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় কষ্ট দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরত করতে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে উঠতে হয়েছে। অনেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে। কাফেরদের অত্যাচারের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবা হিজরত করতে হয়েছে। আহলে বাইত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ আচরণ করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, এমনকি কারবালার ময়দানে তাকে শহীদ করা হয়েছে। তদ্রূপ এই যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, এটার মধ্যে পূর্বের উম্মতের একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে। ঈমানদারদের, তারা যে ঈমানের উপর কেমন মজবুত ছিলেন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্বের জামানার মধ্যে একজন বাদশা ছিল, তার এক জাদুকর ছিল। যখন সে বৃদ্ধ হয়ে গেল, সে বাদশাকে বলল যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার কাছে কোনো এক ছেলেকে পাঠিয়ে দাও যাকে আমি এই জাদুবিদ্যা শিখিয়ে দেব। বাদশা জাদু শেখানোর জন্য এক ছেলেকে তার কাছে পাঠিয়ে দিল। তো ওই ছেলে যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তার মধ্যে একজন রাহিব থাকতো, মানে ইবাদত গুজার ব্যক্তি থাকতো। ওই ছেলে ওই রাহিবের কাছে বসে যেত, রাহিবের কথা তার ভালো লাগতো, রাহিবকে সে পছন্দ করতে লাগলো। তো এভাবে আসা যাওয়া হতো, সে রাহিবের কাছেও যাচ্ছে, জাদুকরেরও কাছে যাচ্ছে। একদিন ওই ছেলে রাস্তা দিয়ে আসছে, তখন অনেকগুলো পশু, হিংস্র প্রাণী চলে আসছে। তো সে চিন্তা করলো, আজকে আমি রাহিব এবং যে জাদুকর এর পরীক্ষা নেব। সে কী করলো, সে একটা পাথর নিল, আর পাথর নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলো, হে আল্লাহ, যদি ওই রাহিব যদি সত্যবাদী হয়ে থাকে আর জাদুকর মিথ্যাবাদী যদি হয়ে থাকে, আমি এই পাথর দিয়ে এই প্রাণীদেরকে মারছি, এই প্রাণীরা যদি মরে যায় তাহলে আমি মনে করব যে রাহিব সত্যবাদী আর জাদুকর
মিথ্যাবাদী। তো সে পাথর দিয়ে যখন ওই প্রাণীর দিকে নিক্ষেপ করলো, তো প্রাণীরা মারা গেল। বাচ্চা বুঝতে পারলো যে রাহিব সত্যবাদী। ছেলের সাথে সাথে ওই পথ দিয়ে রাহিবের কাছে চলে আসলো। রাহিবকে এই ঘটনাগুলো ছেলেটা বলল। রাহিব বলল যে শোনো, আজকে তোমার মাকাম মর্যাদা আমার চেয়েও বেশি হয়ে গেছে, তুমি যে কাজটা করেছো। আর শোনো, তুমি কাউকে আমার ব্যাপারে বলিও না, তুমি কাউকে আমার সম্বন্ধে কোনো কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, কাউকে কোনো কিছু বলবো না। আর আল্লাহ তাআলা ওই বাচ্চাকে এমন কারামত দান করলেন যে ওই বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন, জন্মান্ধকে ভালো করে দিতেন। এই বাচ্চা কী করতো, সবাইকে ওই কুষ্ঠরোগীকে শেফা দিত, কুষ্ঠরোগীকে ভালো করে দিত, জন্মান্ধকে ভালো করে দিত। এভাবে করতে করতে বাদশার একজন সঙ্গী ছিল, বাদশার খুবই কাছের লোক, সে অন্ধ হয়ে গিয়েছিল। সে যখন জানতে পারলো ওই শহরের মধ্যে এক ছেলে আছে যে অন্ধ রোগীকে ভালো করে দিচ্ছে, তো ওই বাদশার যে সঙ্গী ওই ছেলের কাছে চলে গেল আর গিয়ে বলতে লাগলো যে আমার চোখ অন্ধ, আপনি আমাকে শেফা দিন। ছেলেটা বলতে লাগলো, আরে শেফা দান করার মালিক আমি নই, শেফা দান করার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই বাচ্চা ছেলে কি করলো, ওই বাদশার যে সঙ্গী ছিল তাকে স্পর্শ করে দিয়ে তার চোখ ভালো করে দিল। আর ওই বাদশার সঙ্গী বাদশার কাছে গিয়ে বলল যে এই এলাকার, এই শহরের মধ্যে এমন এক ছেলে রয়েছে, তার হাতের স্পর্শের মাধ্যমে অন্ধকে ভালো করে দিয়ে থাকেন। বাদশা বলল আচ্ছা ঠিক আছে। আর বাদশার কাছে যখন গেল, আর বাদশা জিজ্ঞেস করছে, আচ্ছা ও ছেলে ভালো করে দিয়েছে, তো তোমার যে চোখ ভালো হয়ে গেছে, ছেলেকে কে ক্ষমতা দিয়েছে? ওই লোক বলছে যে আসলে ওই ছেলে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায়, ওই এক আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় সে মানুষকে ভালো করে। আর আমারও যে চোখ ভালো হয়েছে, আল্লাহ তাআলা আমার চোখ ভালো করে দিয়েছেন, শিফা দান করার মালিক আল্লাহ তাআলা। বাদশা বলছে, আচ্ছা তুমি আমাকে খোদা না বলে অন্য কাউকে খোদা বলছো? তুমি তো আমাকে খোদা মনে করতে, আজকে তুমি বলছো যে অন্য খোদা রয়েছে। বাদশা কী করলো, তার সঙ্গীকে গ্রেফতার করে নিল, তাকে প্রহার করে তার মাধ্যমে তাকে জিজ্ঞেস করলো যে ছেলে কোথায়, ছেলেকে ধরে নিয়ে আসো। আবারও ছেলেকেও আনা হলো। ছেলেকে আনার পরে বলছে, তুমি এই শক্তি কোত্থেকে পেয়েছো, কোত্থেকে পেয়েছো? তো ছেলে বলতে চাচ্ছিল না, কিন্তু ওই ছেলের উপর প্রহার করার কারণে ওই ছেলের যে উস্তাদ রাহিব ছিল তার খবরটাও তার মুখ থেকে বের করে নিল। রাহিব যখন আসছে, বাদশা কী করলো, রাহিব এবং কী নাম তার যে সঙ্গী ছিল, এই দুইজনকে বললো যে তোমরা তোমাদের ধর্ম থেকে ওই আল্লাহ, এক আল্লাহকে অস্বীকার করো, আমাকে খোদা মান্য করো। ইনারা মানছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা মানবে না। বাদশা কী করলো, করাত দিয়ে দুইজনের শরীরকে দ্বিখণ্ডিত করে দিল। এবার ওই যে ছেলে, ওই ছেলেকে বলল, তুমি আমাকে খোদা বলো, নাহলে তোমাকে কি করব, তোমাকে হত্যা করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনার যা করার আছে করুন। বাদশা কী করলো, তার সিপাহীদেরকে বলল, এই ছেলেকে নিয়ে যাও আর ছেলেকে পাহাড়ের উপর থেকে মাটিতে নিক্ষেপ করে দাও। যখন সিপাহীরা কী করলো, ওই বাচ্চাকে নিয়ে পাহাড় থেকে যখনই নিক্ষেপ করবে, এমন ভূমিকম্প আসলো, ওই ভূমিকম্পে বাদশার সমস্ত সিপাহী যারা নিয়ে গিয়েছিল তারা মারা গেল। ওই বাচ্চা আবার জীবিত অবস্থায় চলে আসছে। তুমি আবার জীবিত হলে কিভাবে? বললো যে তখন ভূমিকম্প চলে আসছিল, ভূমিকম্প আসার কারণে আপনার যে সিপাহীরা ছিল সবাই মারা গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। আবার বাদশা বললো, এক কাজ করো, একে সমুদ্রে নিয়ে যাও আর সমুদ্রে গিয়ে নিক্ষেপ করে আসো। যখন সমুদ্রে নিক্ষেপ করার জন্য যাওয়া হলো, এমন প্রবল বাতাস আসলো, বাতাসের মধ্যে ওই বাদশার সিপাহীরা মারা গেল, কিন্তু ওই বাচ্চা বেঁচে গেল। বাচ্চাকে আবার আনা হলো, ব্যাপারটা কি, তোমাকে নিক্ষেপ করা হচ্ছে সমুদ্রে, তুমি বেঁচে গেলা, পাহাড় থেকে তোমাকে নিক্ষেপ করা হচ্ছে, তুমি সেখানে বেঁচে গিয়েছো, তাহলে তোমাকে মারার পদ্ধতিটা কি? ওই ছোট্ট ছেলেটা বলল যে আমাকে যদি হত্যা করতে চাও, এক কাজ করো, একটা খোলা ময়দানে আমাকে নিয়ে যাও আর আমার জন্য ওই কি বলে শুলির ব্যবস্থা করো আর আমাকে সেই শুলিতে চড়িয়ে দাও, আর একটা তীরের মধ্যে লেখো বিসমিল্লাহি রব্বিল গুলাম, এটা বলে আমার শরীরে তীর নিক্ষেপ করেন, তাহলে আমি মারা যাব। বাদশা তাই করলো। বাদশা কী করলো, ওই শুলি বানিয়ে ওই ছেলেটাকে লটকিয়ে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে কী করলো, তীর নিক্ষেপ করলো। তো বাচ্চাকে মেরে ফেললো। সেখানে উপস্থিত যে জনতা ছিল তারা দেখার সাথে সাথে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। বাদশা আরও টেনশনে পড়ে গেল, আরে আমি যে কাজটা করছি সেটার কারণে তো পুরো এলাকাবাসী, পুরো শহরবাসী মুসলমান হয়ে গেছে।
এবার বাদশাহ কী করলো, ওই যে গর্ত খনন করিয়ে রেখেছিল যেটার মধ্যে আগুন ছিল, বাদশাহ বলল যে তোমরা আমার প্রতি ঈমান না এনে তোমরা এক খোদার প্রতি ঈমান এনেছো। বাদশাহ তার সিপাহীদেরকে বলল যে এক কাজ করো, এদের সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। সিপাহীরা কী করলো, ওই এলাকার শহরের যত জনগণ ছিল সবাইকে ওই আগুনের গর্তের মধ্যে নিক্ষেপ করলো। আর আল্লাহ তাআলা তাদের পতিত হওয়ার আগে তাদের রূহ কবজ করে নিলেন, আর আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিলেন। আর ওই গর্তের যে আগুন ছিল, ওই আগুনটা বাদশার যে সিপাহীরা গর্তের পাশে যারা বসেছিল, ওই আগুনটা বের হয়ে বাদশার পুরো সিপাহীকে মেরে ফেললো, পুড়িয়ে দিল। মাদানী ছেলে দর্শকবিন্দু, দেখুন যে যারা ইমানদার হয়ে থাকে, এই ঘটনা দ্বারা আমরা কী বুঝতে পারলাম, যারা ইমানদার হয়ে থাকে তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এমন কঠিন পরীক্ষা আগুনে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, করাত দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কিন্তু তারপর তারা ঈমান ছাড়ছে না। কেমন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ তাআলা। এই ঘটনাকে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার অনেক আগের ঘটনা, সেটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তো এই ঘটনা দ্বারা আমরা কী শিক্ষা পেলাম, যে আল্লাহ তাআলার পথে যদি কোনো কষ্ট আসে সেটাতে ধৈর্য ধারণ করতে হবে। আর এটা হচ্ছে নেককার লোকদের পদ্ধতি। যারা নেককার লোকদেরকে কষ্ট দেয় তারা হচ্ছে খোদার দুশমন। আর ওলিদের কারামত হচ্ছে হক। আর এই ঘটনা দ্বারা আমরা জানতে পারলাম ছোট বয়সের ছেলেকেও আল্লাহ তাআলা চাইলে বেলায়েত দান করে দিতে পারেন। আবার এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম বুজুর্গদের সাহচর্যের ফয়জান ইবাদতের ফয়জান থেকে উত্তম। আর যেই দিনের মধ্যে আউলিয়া একরাম রয়েছেন সেই দিন সত্য। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আউলিয়া একরাম রয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রয়েছেন, দাতা গঞ্জবখশ আলী হাজবেরি রয়েছেন, হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা রয়েছেন, শাহজালাল, শাহপরান তারা রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মাহবুব, নিশ্চয়ই আমি তোমাকে অসংখ্য বৈশিষ্ট্যাবলী দান করেছি, কাজেই তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয় যারা তোমার শত্রু তারাই কল্যাণ থেকে বঞ্চিত। এই সূরার শানে নুজুল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো শাহজাদার ইন্তেকাল হলো। তখন আবু লাহাব, উকবা বিন মুঈত, আস বিন ওয়াইল, যে সমস্ত কাফেররা ছিল, তারা মনে কষ্টে দেওয়ার মতো বাক্যগুলো বলতে লাগলো। কেউ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিকড় কেটে গেছে, কেউ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলো না, তিনি তো এমন লোক যার শিকড় কেটে গেছে, তার কোনো সন্তান নেই, যখন তিনি মারা যাবেন তার নাম মুছে যাবে। ওই কাফেরদের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করলেন যে এ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লোকদের কথার উপরে আপনি কষ্ট পাবেন না, বরং আমার দয়া এবং অনুগ্রহের প্রতি দৃষ্টি রাখুন। আমি তোমাকে অসংখ্য বৈশিষ্ট্যাবলী দান করেছি, অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছি, সুতরাং তুমি শুকরিয়া আদায় করো, তো নামাজ আদায় করুন, কুরবানি করুন। আর বরঞ্চ তোমার যে শত্রু রয়েছে তাদের শিকড় কেটে গেছে, তাদের শিকড় কাটা রয়েছে এবং তারা সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভালোবাসেন যে কাফেররা কষ্ট দিলে সূরা নাজিল করে দিচ্ছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, সচ্চি বাত সিখাতে ইয়ে হ্যাঁ, सीधी राह चलाते ये है, इन्ना आतैनाकल काउसार, सारी कसरत पाते ये है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারী ব্যক্তি প্রত্যেকটা কল্যাণ থেকে বঞ্চিত, আর এই আয়াতের অন্তর্ভুক্ত। এই সূরা দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার দরবারে কেমন সম্মান এবং মর্যাদা রয়েছে। যখন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা মশকরা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জবাব দেওয়ার জন্য সূরা নাজিল করে দিয়েছেন। তদ্রূপ যখন আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করেছিল, তখন আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, এবং সে ধ্বংস হয়ে গেছে।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার সম্পদ তার কোনো কাজে আসেনি, এবং যা সে উপার্জন করেছে সেটাও কোনো কাজে আসেনি। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌসার অর্থাৎ অসংখ্য গুণাবলী দান করেছেন। কৌসার যে শব্দটা, এটা কাসরাত দ্বারা নির্গত, এবং কৌসার শব্দটা হচ্ছে মুবালগা, এর অর্থ হচ্ছে অনেক বেশি, অসংখ্য। আর একটা শানে নুজুল হচ্ছে এই সূরার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বসেছিলেন, হঠাৎ তার তন্দ্রা আসলো, এরপর আপনি মুচকি হাসি দিয়ে মাথা উঠালেন আর বললেন, আমার উপর এখন এক সূরা নাজিল হয়েছে। তারপর তিনি সেই সূরা তিলাওয়াত করলেন এবং বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কাউসার হচ্ছে একটা নহরের নাম, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, এর মধ্যে অসংখ্য কল্যাণ রয়েছে। আর এটা এমন হাউস কাউসার, সেদিন কাল কিয়ামতের দিন আমার উম্মত সেখান থেকে পান করার জন্য আসবে। দেখুন মাদ্রাসার দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছে, এটার মধ্যে অনেক কিছু চলে আসছে। ওই জান্নাতি নহরও চলে আসছে, কাউসারও চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, কোরআন দিয়েছেন, আরও যে কারামত দিয়েছেন, মেরাজের কারামত দিয়েছেন, সেই সমস্ত নিয়ামত সব কিছু চলে এসেছে। আর আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবের প্রশংসা করেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জন্য তো বলেছেন, এ রাজা খুদ সাহিবে কুরআন है मद्दाह हुजूर, ए रज़ा खुद साहिबे कुरआन है मद्दाह हुजूर, तुझसे कब मुमकिन है फिर बिदअत रसूलुल्लाह की। अल्लाह अकबर। इमाम अहमद रज़ा खान फाजिल बरेलवी रहमतुल्लाहि ताला अलैहि তিনি বলছেন, এ রাজা খুদ সাহিবে কুরআন है मद्दाह हुजूर, এ রাজা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুণকীর্তনকারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আপনার প্রশংসা করেন, তাহলে আমার মতো যে এক অধম বান্দার পক্ষে কিভাবে সম্ভব যে আমি আপনার প্রশংসা করব? অথচ আল হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, হাদায়াকে বখশিশের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, সেটার তুলনা খুঁজে পাওয়া যায় না। কোথাও বলছেন, লম ইয়াতি নযীরুকা ফি নজরিন মিসলে তু নশুদ पैदा जाना, जग राज को ताज तोरे सरसो है तुझको शहीद सरा जाना। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्स जहाँ नहीं, यही फूल खार से दूर है, यही शमआ है कि धुआं नहीं। मुस्तफ़ा जान रहमत पे लाखों सलाम, शमआ बज़्म हिदायत पे लाखों सलाम। ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहाँ तुम्हारे लिए। আল্লাহু আকবার। এটা শুনলে এতই ভালো লাগে, এতই মধুর লাগে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করেছেন, সেটার তুলনাই হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক থেকে অধিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করার এবং তার আনুগত্য করার, নামাজ পড়ার, রোজা রাখার, ইবাদত করার, কোরআন তিলাওয়াত করার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত